তো ভাই ইন্ডিয়া বাংলাদেশের ফার্স্ট ভিডিওতে কী বলেছিলাম অর্শদীপ সিংয়ের কথা, ইন্ডিয়া যদি ফার্স্ট যদি বলিং করে তো ভাই পাক্কা উইকেট নেমে নেবে এবং কি ক্যাপ্টেন ভাইসক্যাপ্টেন করার কথা বলেছিলাম। আর কি বলছে মায়াঙ্ক যাদব ট্রাম হতে পারে যদি ইন্ডিয়া যদি ফার্স্ট যদি বলিং করে। আর বাংলাদেশের প্লেয়ার মধ্যে কী বলেছিলাম লিটন দাস পাক্কা ফ্লপ যাবে যদি বাংলাদেশ যদি ফার্স্ট যদি ব্যাটিং করে। আর নাজমুল হাসান শান্তর কথা কী বলেছিলাম পাক্কা রান করবে করে যদি বাংলাদেশ ফার্স্ট যদি ব্যাটিং করে। তো ভাই দেখো পুরো প্রেডিকশন একদম যা বলেছিলাম সবই হয়েছে, কিন্তু তবে কি কিছু প্রেডিকশন ফ্লপ গিয়েছে। অভিষেক শর্মা সূর্যকুমার যাদবের কথা বলছিলাম দুটো ইনিংসে পাক্কা রান করবে করে বেস্ট ক্যাপ্টেন হবে, তবে সেখানেও ফ্লপ গেছে প্রেডিকশন যেটি দিয়েছিলাম। তো আমি তো আর ভগবান যেটি বলবো সেটি লেগে যাবে। তবে আজকে কিছু সেকেন্ড টি-20 ম্যাচ প্রেডিকশন কিছু দেবো, কি পিচ রিপোর্ট আছে, কি ফ্যান্টাসি ক্রিকেট টিপস আছে। তো তার জন্য বলছি ভাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভাই দেখো, 1 সেকেন্ড মিস না করে। আর আমার কমপ্লিট ফ্রি টিম পাওয়ার জন্য তোমরা আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, তোমরা ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাও কমপ্লিট ফ্রি টিম পাওয়ার জন্য। আর ডেসক্রিপশন বক্সে আমার দুটো চ্যানেল আছে, তো তোমরা প্লিজ দুটো চ্যানেলকে সাপোর্ট করো। আর ভিডিও যদি এখন লাইক যদি ভাই করে থাকো ভাই ভিডিওতে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো স্পোর্ট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো দেখা যাক আজ কী কী আছে, পিচ রিপোর্ট কী আছে, ম্যাচ প্রেডিকশন কী আছে, তো পরপর দেখা যাক। তো প্রথমে প্রবেল প্লেইং যদি দেখি আজকের ম্যাচে কে কে আছে। তো ইন্ডিয়ার প্রবেল প্লেইং আর কে কে আছে, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন টিমের উইকেট কিপার, তো দুজন ওপেনার ব্যাটসম্যান। তো আমার মতে অভিষেক শর্মা পাক্কা রান করবেই করবে, বেস্ট ক্যাপ্টেন ভাইস-ক্যাপ্টেন হতে পারে আজকের ম্যাচে। তো 3 নম্বর আছে সূর্যকুমার যাদব টিমের ক্যাপ্টেন, আমার মতে আজ দুজন এই অভিষেক শর্মা সূর্যকুমার যাদব দুজনেই ক্যাপ্টেন ভাইস-ক্যাপ্টেন সব থেকে বেস্ট হবে। তো আজকে যদি ফ্লপ যায় আমার মতে আজ ফ্লপ যায় পাক্কা রান করবে ভাই, বেস্ট ক্যাপ্টেন ভাইস-ক্যাপ্টেন হবে। তারপরে আছে নীতিশ কুমার রেড্ডি ভাই, নীতিশ কুমার রেড্ডিকে তোমরা গ্র্যান্ড লিগে ট্রাই করতে পারো, স্মল লিগে ট্রাই করার দরকার নেই। তারপর হচ্ছে হার্দিক পান্ডিয়া ভাই বেস্ট অলরাউন্ডার এবং বেস্ট ক্যাপ্টেন হতে পারে, কেন এগেনস্ট সবারই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া হতে পারে। তো তোমরা সেফ গেলে যেতে পারো হার্দিক পান্ডিয়ার সঙ্গে, কেন ব্যাটিং বলিং দুটোতেই পয়েন্ট দেবে। তার হচ্ছে রিয়ান পরাগ ভাই গ্র্যান্ড লিগে ট্রাই করতে পারো, স্মল লিগে ট্রাই করার দরকার নেই, অনেক নিচে ব্যাটিং আসবে। তারপর রিঙ্কু সিং, তো গ্র্যান্ড লিগ স্মল লিগ কোনোটাতেই ট্রাই করার দরকার নেই আমার মতে মনে হয়, কেননা যদি অস্ট্রেলিয়ার সঙ্গে যদি ম্যাচ হতো বা ইংল্যান্ডের সঙ্গে যদি ম্যাচ হতো তবে ট্রাই করতে পারো, বাংলাদেশের সঙ্গে যেহেতু ম্যাচ হচ্ছে তো ট্রাই করার কোনো দরকার নেই। তারপর ওয়াশিংটন সুন্দর ভাই ট্রাম হতে পারে, যা ফার্স্ট ইনিংস বলিং করো যা সেকেন্ড ইনিংস বলিং করো। তারপর বরুণ চক্রবর্তী ভাই পিছনের ম্যাচে তো 3 উইকেট নিয়েছে, তো আমার মতে আজও ট্রাই করো, যা ফার্স্ট ইনিংস ব্যাটিং বলিং করো যা সেকেন্ড ইনিংস বলিং করতে ভাই আজকের কথা বলো বরুণ চক্রবর্তী ভাইস ক্যাপ্টেন করার দরকার নেই ভাই, টিমে মাস্ট রাখো, ক্যাপ্টেন ভার্সন করার কিছু করার দরকার নেই। তারপর তো অর্শদীপ সিং, তো পাকা উইকেট নেবে যদি ফার্স্ট যদি ইন্ডিয়া যদি বলিং করে, তো আমার মতে ইন্ডিয়ার সব বোলারকে রাখার দরকার। মায়াঙ্ক যাদব ট্রাম হতে পারে আজকের ম্যাচও যদি ইন্ডিয়া যদি ফার্স্ট যদি বলিং করে। তো এতে গেল আমার ইন্ডিয়ার প্রবেল প্লেইং এলেভেনের কথা। বাংলাদেশের প্রবেল প্লেইং এলেভেন আজ কারা কারা আছে দেখা যাক। এমপি হোসেন, তারপরে লিটন দাস, দুজন ওপেনার ব্যাটসম্যান। লিটন দাস বাংলাদেশের উইকেট কিপার, তো লিটন দাস আমার মতে আজ পাক্কা রান করবে সেকেন্ড যদি ব্যাটিং করে। তো ফার্স্ট ব্যাটিং করলেও কিছু হয়তো রান করলে করতে হলে, তো বেস্ট অপশান সেকেন্ড যদি ব্যাটিং করে। তারপর নাজমুল হাসান শান্ত টিমের ক্যাপ্টেন, পাক্কা রান করবে যদি বাংলাদেশ যদি ফার্স্ট যদি ব্যাটিং করে। তাদের তৌহিদ হৃদয় ট্রাম হতে পারে যদি বাংলাদেশ যদি সেকেন্ড ইনিংস যদি ব্যাটিং করে। তো আমার মতো আজ তৌহিদ হৃদয় দুটো ইনিংস তোমরা ট্রাই করতে পারো, গ্র্যান্ড লিগ হোক স্মল লিগ হোক। তারপর হচ্ছে মোহাম্মদ আল্লাহ ট্রাম হতে যদি বাংলাদেশ ফার্স্ট যদি বলিং করে, কেন কিছুবার এর আগের ম্যাচে বল করেনি ঠিকই, বল করবে রান হলে তো আমার বোলার এসে বল করবে, তেমন তো রানই করতে পারেন যে ফার্স্ট ইনিংস বাংলাদেশ ব্যাটিং করার জন্য। তো ট্রাম হতে পারে যদি ফার্স্ট যদি বাংলাদেশ যদি ব্যাটিং করে, তো তোমরা ট্রাম প্লেয়ার হিসেবে রাখতে পারো, কিছু আর বল করলেও করতে পারে, গ্র্যান্ড লিগে মাস্ট ট্রাই করলে করতে পারো। তারও আজকে জাকির আলী, তো ট্রাই করার দরকার নেই। মেহেদী হাসান মিরাজ ভাই বেস্ট অপশান, যা ফার্স্ট ইনিংস ব্যাটিং করে যা সেকেন্ড ইনিংস ব্যাটিং করে, ব্যাটিং করলে দুটোতে পয়েন্ট দেবে। তারপর রিচার্ড হোসেন দুটো ইনিংসে বেস্ট অপশান। তাসকিন আহমেদ ট্রাম হতে পারে যদি বাংলাদেশ ফার্স্ট যদি বলিং করে, সেকেন্ড ইনিংস যদি বলিং করে ড্রপ রাখার দরকার, ড্রপ করলে করতে পারো। তারপর মুস্তাফিজুর রহমান দুটো ইনিংসে তোমরা দুটো ইনিংসে ট্রাই করতে পারো। তখন শরীফুল ইসলামকে তোমরা ট্রাম হতেই পারে যদি ফার্স্ট ইনিংস যদি বাংলাদেশ যদি বলিং করে, তবে সব থেকে বেস্ট এখানের মধ্যে বলিং করার কথা বাংলাদেশ ফার্স্ট যদি বলিং করে এখানে কথা তাসকিন আহমেদের থেকে শরীফুল ইসলাম সব থেকে বেস্ট হয়। এতে গেল আমার প্রবেল প্লেইং 11। তো এবার দেখা যায় পিচ রিপোর্ট, এখানে পিচ রিপোর্ট কেমন কি আছে, এখানে ব্যাটিং পিচ না বলিং পিচ, তো দেখা যাক পরপর। পিচ রিপোর্টে যদি কথা বললে হয়, অরুণ জেটলি স্টেডিয়ামে হবে খেলাটি হচ্ছে দিল্লিতে, ভারতের যে দিল্লিতে খেলা হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়ামে। তো পিচ এটি ব্যাটিং পিচ এবং স্পেসারের পক্ষে উইকেট পাওয়ার চান্স সব থেকে বেশি।
ওয়েদার যদি কথা বলি ভাই, বৃষ্টি ওয়েদার, এখানে তো সব শেষ। তো ভাই প্রথমে ভিডিওতেই বলে দিচ্ছি ভাই, আগে থেকে কোনো কন্টেস্ট না করার কথা, কেননা যেহেতু বৃষ্টি ওয়েদার, ম্যাচ ওভার কমে যেতে পারে এবং কি সেখানে কি হয়, যারা ফার্স্ট ইনিংস ব্যাটিং করে সেখানে কিন্তু উইকেট পরপর কিন্তু উইকেট পড়ে যেতেই থাকে। এই জন্য বলছি ভাই, লেস্ট ইনভেস্ট করো, আগে থেকে ইনভেস্ট করে রাখো না, টস হোক তারপরে তোমরা ইনভেস্ট করো ভাই। আজকে ম্যাচের কথা বলো ভাই, কম ইনভেস্ট করো, কারণ বৃষ্টির মাঝে মধ্যে চলে আসতে পারে এবং সেখান থেকে ম্যাচ ওভার কমেও যেতে পারে। তো তার পিছন লাস্ট 5 বছরে কটি ম্যাচ প্লে হয়েছে? টোটাল 6টি, তার মধ্যে ইন্ডিয়া জিতেছে 5টি এবং বাংলাদেশ জিতেছে 1টি। এবার রান হয়েছে কত? 167 রান, আর টোটাল উইকেট পড়েছে 70টা উইকেট, এবং তার মধ্যে স্পেশাল বোলার নিয়েছে 53টি এবং স্পিনার বোলার নিয়েছে 17টি। এতে গেল আমার পিচ রিপোর্ট। এবার দেখা যাক প্লেয়ার রিসেন্ট রেকর্ডে কারা কেমন ফর্মে আছে। তো প্রথম যদি ইন্ডিয়া যদি কথা বলি ব্যাটিংয়ের, তো অভিষেক শর্মা দেখো 100, 10, 0, 14, 16। তো আমার মতে আজকে পাক্কা রান করবে, যায় 50 হয়, যায় বেস্ট ক্যাপ্টেন হতে পারে অভিষেক শর্মা। তা সঞ্জু স্যামসন যদি কথা বলি হয় 0, 58, 0, 0, 29। তো আজকেও সব থেকে বেস্ট হয় ইন্ডিয়া যদি ফার্স্ট যদি ব্যাটিং করে, এবং সঞ্জু স্যামসন ট্রাম হতে পারে, ফার্স্ট যদি ব্যাটিং করে হয় ভাইস ক্যাপ্টেন ট্রাই করতে পারে সঞ্জু স্যামসনকে। তারপর সূর্যকুমার যাদব 3, 58, 26, 8, 29 হয়, আজকের ম্যাচে বেস্ট ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হতে পারে সূর্যকুমার যাদব। তারপর নীতিশ কুমার রেড্ডির যদি কথা বলি, লাস্ট ম্যাচে কত রান করে? 16 রান করেছে। আর হার্দিক পান্ডিয়া যদি কথা বলি 23, 5, 9, 22, 39। তো বেস্ট ক্যাপ্টেন হতে পারে হার্দিক পান্ডিয়া, এগেনস্টে সবারই থাকবে সেফ ক্যাপ্টেন। আর রিঙ্কু সিংয়ের যদি কথা বলে, অনেক নিচে ব্যাটিং আসবে, 0, 11, 1, 0, 1। তো রিঙ্কু সিংকে ট্রাই করার দরকার নেই আমার মতে। আর বোলিংয়ে যদি প্লেয়ার পিছনের রেকর্ডে যদি কথা আছে, তার ভাই দেখো অর্শদীপ সিং 0 উইকেট, 2 উইকেট, 2 উইকেট, 2 উইকেট, 3 উইকেট। তো ভাই মাস্ট রাখো, যায় ফার্স্ট ইনিংস বোলিং করে, যায় সেকেন্ড ইনিংস বোলিং করো। আর ফার্স্ট ইনিংস যদি বোলিং করে হয় আজকের ম্যাচও ভাইস ক্যাপ্টেন কলিকতার ক্যাপ্টেন করার দরকার নেই। তার হার্দিক পান্ডিয়া যদি কথা বলি, তো ভাই দেখো 0 উইকেট, 3 উইকেট, 0 উইকেট, 2 উইকেট, 1 উইকেট। তো ভাই আজকে ভাইস ক্যাপ্টেন এগুলো করতে পারো, এগেন্সে যেহেতু সবারই থাকবে হার্দিক পান্ডিয়া। বরুণ চক্রবর্তীর কথা হলে 0 উইকেট, 0 উইকেট, 0 উইকেট, 0, 3 উইকেট। তো আজকের ম্যাচও যায় ফার্স্ট ইনিংস বোলিং করো, যা সেকেন্ড ইনিংস বোলিং করো, দুটো ইনিংসে তোমরা ট্রাই করো। তবে কী হলো, বরুণ চক্রবর্তী আর ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন না করার জন্য। ওয়াশিংটন সুন্দর যদি কথা বলি, ট্রাম হতে পারে। তো দেখো রিসেন্ট রেকর্ড 0 উইকেট, 3 উইকেট, 0 উইকেট, 2 উইকেট, 1 উইকেট। ট্রাম হতে পারে, যা ফার্স্ট ইনিংস বোলিং করো, সেকেন্ড ইনিংস বোলিং করো। তাহলে মায়াঙ্ক যাদব পিছন লাস্ট ম্যাচে ভাই 1টি উইকেট নিয়েছে। তো আজকের ম্যাচও পাক্কা উইকেট নিয়ে যদি ইন্ডিয়া যদি ফার্স্ট ইনিংস বোলিং করে। এবারে বাংলাদেশের যদি রিসেন্ট রেকর্ড যদি দেখি ব্যাটিং বোলিংয়ে, তো কারা কেমন ফর্মে আছে। তো প্রথমে যদি ব্যাটিং রেকর্ড যদি কথা বলতে হবে, দেখো লিটন দাস 10, 16, 13 রান, 14 রান, 13, 54, 4। তো লিটন দাসের পাক্কা চলবে, যা বাংলাদেশ যদি সেকেন্ড যদি ব্যাটিং করে। তো ফার্স্ট ইনিংস ট্রাই করলে করতে পারো, ট্রাম হতে পারে। আমার মতে ফার্স্ট ইনিংস কিছু হালকা কিছু রান করলেও করতে পারে, গ্র্যান্ড লিগে মাস্ট ট্রাই করো। নাজিমুল হাসান শান্তর কথা যদি বলি, 4, 41, 40, 5, 27। সব থেকে বেস্ট হয় বাংলাদেশ ফার্স্ট যদি ব্যাটিং করে। তহিদ হৃদয়ের কথা রিসেন্ট রেকর্ড দেখো 9, 40, 4, 14, 12। সব থেকে তহিদ হৃদয় ট্রাম হতে পারে আজকের ম্যাচে, ফার্স্ট ইনিংস হোক যা সেকেন্ড ইনিংস ব্যাটিং করো। আমার মতে কিছু রান করবে, যায় 20, 25। জাকির আলী 8, 14, 12, 1, 8 থেকে ড্রপ রাখার দরকার, ড্রপ করলে করতে পারো। মেহেদী হাসান মিরাজের কথা বলি 4, 0, 8, 0, 35। তো ভাই মেহেদী হাসান মিরাজকে টিমে মাস্ট রাখো, কেন ব্যাটিং বোলিং যেহেতু অলরাউন্ডার, দুটো ইনিংস তোমরা যেহেতু অলরাউন্ডার হয়, তো ওই টিমে মাস্ট রাখো। মোহাম্মদ আল্লাহর যদি কথা বলা হয় 13, 2, 13, 6, 1। একে ট্রাম্প প্লেয়ার হিসেবে রাখতে হলো গ্র্যান্ড লিগে। আর বোলিং রেকর্ডসে যদি দেখা যাক, শরীফুল ইসলাম 0 উইকেট, 1 উইকেট, 1 উইকেট, 2 উইকেট, 0 উইকেট। শরীফুল ইসলাম বাংলাদেশের ট্রাম হতে পারে যদি বাংলাদেশ যদি ফার্স্ট যদি বোলিং করে, মাস্ট উইকেট নেবে। তাসকিন আহমেদ 2 উইকেট, 1 উইকেট, 0 উইকেট, 1 উইকেট, 0 উইকেট। তো তাসকিন আহমেদের ট্রাম হতে পারে ফার্স্ট যদি বোলিং করে বাংলাদেশ। সব থেকে বেস্ট হয় শরীফুল ইসলাম তাসকিন আহমেদের থেকে। রিচার্ড হোসেন যদি কথা বলা হয় 3 উইকেট, 0 উইকেট, 2 উইকেট, 2 উইকেট, 3 উইকেট। তো ভাই দুটো ইনিংসই বেস্ট অপশান। মুস্তাফিজুর রহমান 1 উইকেট, 3 উইকেট, 0 উইকেট, 0 উইকেট, 1 উইকেট। তো ভাই মুস্তাফিজুর রহমানকে ড্রপ করলে করতে পারো, ফার্স্ট যদি বোলিং করে রাখো, সেকেন্ড ড্রপ করলে করতে পারো। মেহেদী হাসান মিরাজ 0 উইকেট, 0 উইকেট, 1 উইকেট, 0 উইকেট, 1 উইকেট। তো আমার তো মেহেদী হাসান মিরাজকে রাখা দরকার, কেননা ব্যাটিং বোলিং যেহেতু দুটোতেই যেহেতু পয়েন্ট দেবে। তো এতে গেল আমার কি প্লেয়ার রিসেন্ট রেকর্ডের কথা, ইন্ডিয়া বাংলাদেশের ব্যাটিং বোলিং দুটোতেই।
তো এবার আসা যাক ফ্যান্টাসি ক্রিকেট টিপসের কথা। উইকেট কিপারে কে বেস্ট হয়, কে রিস্কি মানে পিক করা যায়, এবং ব্যাটিং বলিং অলরাউন্ডার ব্যাটিং বলিং। তো দেখা যাক, প্রথমে যদি আসি উইকেট কিপারে, তো সঞ্জু স্যামসন তো সব থেকে বেস্ট হয় উইকেট কিপারে। আর লিটন দাস ট্রাম হতে পারে, সব থেকে বেস্ট হয় লিটন দাস। সেকেন্ড যদি ব্যাটিং করে, ফার্স্ট ইনিংসে তোমরা ট্রাই করলে করতে পারো গ্র্যান্ড লিগে, আর স্মল লিগেও তোমরা ট্রাই করতে লিটন দাসকে। আজ আমার মতে দুটো ইনিংসে পাক্কা রান করুন। এবার ব্যাটিং সেশন যদি কথা হয়, সূর্যকুমার যাদব আর অভিষেক শর্মা দুজনই সেভ অপশান, যায় ফার্স্ট ইনিংস ব্যাটিং করো, সেকেন্ড ইনিংস ব্যাটিং করো। আর নাজিমুল হাসান শান্ত সব থেকে বেস্ট হয় ফার্স্ট ইনিংস যদি ব্যাটিং করে বাংলাদেশ। তহিদ হৃদয় ট্রাম হতে পারে দুটো ইনিংসে আজকের ম্যাচ। অলরাউন্ডারে আসা থাক হার্দিক পান্ডা, মেহেদী হাসান মিরা, রিচার্ড হোসেন, তিনজনই সেভ অপশান। কেন হার্দিক পান্ডা এগেনস্টে সবারই ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন যেতে থাকবে, ড্রপ করার কোনো দরকারই নেই। আর মেহেদী হাসান মিরান সব থেকে বেস্ট হয় বাংলাদেশ যদি ফার্স্ট যদি বলিং করে। আর ওয়াশিংটন সুন্দর আর মোহাম্মদ আল্লাহ দুজনের ট্রাম হতে পারে দুটো ইনিংসেই। সব থেকে বেস্ট হয় ওয়াশিংটন সুন্দর মোহাম্মদ আল্লাহর জায়গায়। ওয়াশিংটন সুন্দর ট্রাম হতে পারে, যা ফার্স্ট ইনিংস বলিং করো, যা সেকেন্ড ইনিংস বলিং করো, দুটো ইনিংসে। এবার বলিং সেশনে কে আছে দেখে, অর্শদীপ সিং আর বরুণ চক্রবর্তী, মুস্তাফিজুর রহমানকে বাদে অর্শদীপ সিং আর বরুণ চক্রবর্তী দুজনে কিন্তু সব থেকে বেস্ট অপশান বলিংয়ের মধ্যে। দুটো ইনিংস তোমরা ট্রাই করতে পারো। ক্যাপ্টেন করতে পারো অর্শদীপ সিংকে, ক্যাপ্টেন না ভাইস ক্যাপ্টেন করতে পারো যদি বাংলাদেশ যদি ফার্স্ট যদি বলিং করে। আর বরুণ চক্রবর্তীকে কিছু করার দরকার নেই, টিমেও তবে মাস্ট রাখো দুজনকে। শরীফুল ইসলাম আর তাসকিন আহমেদ দুজনে ট্রাম হতে পারে যদি বাংলাদেশ যদি ফার্স্ট যদি বলিং করে। আর রিচার্ড হোসেন তো দুটো ইনিংসে তোমরা ট্রাই করো। তো এতে গেল কি আমার ফ্যান্টাসি ক্রিকেট টিপস। উইকেট কিপার বললাম, ব্যাটিংয়ের কথা বললাম, অলরাউন্ডার বললাম, বলিংয়ের বললাম। এবারে আসা যাক ম্যাচ প্রেডিকশানে, কারা কি পারফরমেন্স করতে পারবে কি পারবে না। তাই প্রথম প্রেডিকশান কি আমার, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব আজ পাক্কা রান করবে, যায় ফার্স্ট ইনিংস ব্যাটিং করে, আর সেকেন্ড ইনিংস ব্যাটিং করবে। আর বেস্ট ক্যাপ্টেন ব্যাটসম্যান হতে পারে এরা দুজন। সেকেন্ড প্রেডিকশান কি, সঞ্জু স্যামসন আজ পাক্কা রান করবে যদি ইন্ডিয়া যদি ফার্স্ট ইনিংস যদি ব্যাটিং করে সূর্যকুমার যাদবের সঙ্গে, না হয় অভিষেক শর্মার সঙ্গে। লিটন দাস আজ পাক্কা রান করবে, সব থেকে বেস্ট হয় সেকেন্ড ইনিংসে। আমার মতে দুটো ইনিংসে রান করবে লিটন দাস। 4 নম্বর প্রেডিকশন কি, অর্শদীপ সিং আজ পাক্কা উইকেট নেমে রয়েছে যদি ইন্ডিয়া যদি ফার্স্ট যদি বলিং করে হার্দিক পান্ডিয়ার সঙ্গে। আর এই ম্যাচও ইন্ডিয়া জিতবে, এই আমার লাস্ট প্রেডিকশান। তো এবার দেখা যাক একটি ফ্যান্টাসি ক্রিকেট টিম। তো এবার প্রথমে উইকেট কিপার আমি সঞ্জু স্যামসনকে রেখেছি, আর ব্যাটিংয়ে সূর্যকুমার যাদব, শান্ত, অভিষেক শর্মা। তো এখানে আমি ব্যাস, এবং সেফ টিম একদম পুরো দেখো, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, রিচার্ড হোসেন, মেহেদী হাসান মিরাজকে রেখেছি, আর বলিংয়ে তাসকিন আহমেদ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংকে রেখেছি। তো এখানে যদি বাংলাদেশ যদি ফার্স্ট যদি বলিং করে, তো আমি দরকার বলে আমি যে কোনো তাসকিন আহমেদকে ড্রপ করে শরীফুল ইসলামকে মাস্ট ট্রাই করবো। আর যদি বাংলাদেশ ইন্ডিয়া যদি ফার্স্ট যদি বলিং করে, তো অর্শদীপ সিংকে আজ ভাইস ক্যাপ্টেন করবো, এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের সঙ্গে যাব। সব থেকে বেস্ট ক্যাপ্টেন হয় না হয় আমার ক্যাপ্টেন বেস্ট ক্যাপ্টেন বললো সূর্যকুমার যাদব আর অভিষেক শর্মা দুজনে আজ বেস্ট ক্যাপ্টেন ভাইস তোমার কথা। তো এটি আমার ইনিশিয়াল টিম, ফাইনাল টিম নাম। তো ফাইনাল টিম তোমরা পাবে কোথায়, আমার টেলিগ্রাম চ্যানেলটি পাবে কোথায়, আমার ডেসক্রিপশন বক্সে যাও, ওখান থেকে ফার্স্টে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে। ওখান থেকে তোমরা ক্লিক করে তোমরা জয়েন হয়েছো কমপ্লিট ফ্রি টিম পাওয়ার জন্য। আর কিছু যদি জানতে তো ভাই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটিকে যদি পারো শেয়ার করো। আর ভিডিও যদি লাইক যদি ভাই করে থাকো, ভিডিও লাইক করো, এবং চ্যানেলটিকে যদি এখন যদি সাবস্ক্রাইব যদি করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো ওকে, অল দ্য বেস্ট, জয় হিন্দ, বন্দে মাতরম।